অনেক ভাই আমাকে বলতেছেন যে ভারতীয় জনগণ কি অর্থাৎ ভারতীয় যে ভাইয়েরা আছে ওই ভাইয়েরা কি আসলে আমাদের উপর ক্ষিপ্ত হয়েছে শুধুমাত্র এই পলিটিক্যাল ইস্যু ধরে। হ্যালো বন্ধুরা, আমি রাকিব আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি ভিডিওতে। আমি আজকে কিছু কথা বলতে চাই এই কারণে যে কিছু ভাই, বিশেষ করে বাংলাদেশের কিছু ভাইয়েরাও আমাকে প্রশ্নটি করেছেন যে ভাই ওনারা আসলে এতটা ক্ষেপে আছে কেন পলিটিক্যাল ইস্যুর রেশ ধরে। এই কথাগুলোর উত্তর যদি এইভাবে দেওয়া হয় তাহলে কিন্তু উত্তরটা এতটা সহজে দেওয়া সম্ভব না, কারণ এখানে অনেকগুলো কথা জড়িত, অনেকগুলো কারণ জড়িত। ওনারা খেপার পিছনে, আমি একজন বাংলাদেশী হিসেবেও আমি চিন্তা করি, নিউট্রাল পজিশন থেকে যদি চিন্তা করি, ওনাদের খেপার পিছনে যথেষ্ট রিজন রয়েছে, অনেক কারণ রয়েছে। প্রথমত কারণ যেটা, এটা তো পলিটিক্যাল ইস্যুর বাইরে যদি চিন্তা করি, সেটা হচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশি কিছু ভাইয়েরা যারা কখনো হয়তোবা ইন্ডিয়াতে যায়নি অথবা ইন্ডিয়াতে ভ্রমণ করতে ইচ্ছুক নন, তারা যখন ভারতকে বয়কট এই শব্দগুলো উচ্চারণ করতেছিল তখন কিন্তু ভারতীয় অনেক ভাই এতে ক্ষিপ্ত হয়ে ওঠে। আর ক্ষিপ্ত হওয়ার পিছনে যথেষ্ট কারণ রয়েছে, যে কারণ ওনাদেরকে এমন ভাবেই কটাক্ষ করা হচ্ছিল যেটা ওনারা খুব সহজে নিতে পারেনি। আর এটা তো ভাই আমরা হলেও নিতে পারবো না, এখন যেমন আমরা নিতে পারতেছি না। কারণ কি? কারণ এখন ইন্ডিয়ান ভাইয়েরা, বিশেষ করে বাংলা ভাষাভাষী যে ভাইয়েরা, হয়তোবা আমরা মানচিত্রে দুটো দেশ, বাট আমাদের মনের মিল কিন্তু খুব গভীর ছিল। তো এই দুটো দেশের মানুষ যখন একে অপরকে কটাক্ষ করে কোনো কথা বলা হয় তখন কিন্তু কেউ এটা মেনে নিতে পারবে না। আমাদের গভর্নমেন্ট অথবা কোনো গভর্নমেন্টই চায় না যে কোনো দেশের সাথে খারাপ সম্পর্ক হোক। তাহলে কেন সাধারণ জনগণ এগুলো করবে? আসলে আমি জানি না কোন ভাইয়েরা এগুলো কেন করতেছেন বা করেছেন, তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আসলে আমাদের সুসম্পর্ক বজায় থাকা খুবই জরুরি। তবে আমি মূল কথাটাই বলি যে আসলে এই পলিটিক্যাল ইস্যুটার চেয়ে সবচেয়ে বড় ইস্যু হলো, পলিটিক্যাল ইস্যুটা এতটা ইফেক্ট পড়তো না, কারণ ওনারা কিন্তু জানে, হয়তোবা পাশের দেশ হিসাবে দেখতেছে যে আসলে বাংলাদেশে কি ঘটতেছে। ওই ইস্যুর চেয়ে সবচেয়ে বড় ইস্যু ছিল যে ওটার রেশ ধরে কিন্তু অনেক ভাই সোশ্যাল মিডিয়াতে বয়কট, এটা সেটা অনেক কিছু নানান কথা লিখেছিল, যেটা ওনাদের নজরে চলে এসেছে এবং কি বিভিন্ন মিডিয়াতে এটা প্রচার হয়েছে। তার চাইতে বড় আরো একটি কারণ রয়েছে যে ওনাদের যখন ভিসা সেন্টার গুলো খুলেছিল তখন ওই ভিসা সেন্টারে প্রটেস্ট গুলো করা হয়েছিল, অর্থাৎ ভিসার জন্য, অর্থাৎ ভিসা প্রার্থী হয়ে ভিসার জন্য প্রটেস্ট করা ভিসা সেন্টারের ভিতরে, এটা কিন্তু ভারতীয় সংবাদ মাধ্যমে প্রচার হয়েছে। আরেকটা সবচেয়ে যে গুরুত্বপূর্ণ কারণ ছিল সেটা হলো বাংলাদেশে যে অস্থিতিশীল একটা অবস্থা বিরাজ করছিল সেটার উপর ভিত্তি করে একটা নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল। আর এই নিরাপত্তাহীনতার কারণে, আর তাছাড়া আপনারা জানেন যে বাংলাদেশে যখনই একটা অভ্যুত্থান ঘটেছিল তখনই কিন্তু বাংলাদেশের জেলখানা থেকে অনেক ধরনের সন্ত্রাসীরাও কিন্তু বের হয়ে গিয়েছিল বিভিন্ন সুযোগের মাধ্যমে। তো ওনারা যখন বের হয়ে গিয়েছিল তারপরেই কিন্তু এটা মিডিয়াতে প্রচার হয়, আর প্রচার হওয়ার কারণে কিন্তু বিশ্ব জানতে পারে। আর জানার কারণে কিন্তু দেখেন, আমরা দেশের মানুষ হয়ে আতঙ্কগ্রস্ত হয়ে পড়ি, তাহলে পাশের দেশগুলো তো আরো বেশি আতঙ্কগ্রস্ত হবে। তাই জন্য বন্ধুরা, এগুলোই ছিল মূল রিজন। তবে সবকিছু স্বাভাবিক হলে ওনারাও স্বাভাবিক হয়ে যাবে, এই আশা আমরা ব্যক্ত করতেই পারি। তবে এই আশা আমরা রাখছিও। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। পরবর্তীতে কথা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে।